আসসালামু আলাইকুম। শেখ হাসিনার ভাগ্য কি এখন ডোনাল্ড লু নির্ধারণ করবে কিনা এরকমের একটা আলোচনা কিন্তু আসছে। কারণ এই যে ডোনাল্ড লু মিটিং করবেন ভারতের সাথে বা বাংলাদেশের সাথে, এখানে শেখ হাসিনার বিষয়টা বা শেখ হাসিনার পার্টটা খুব গুরুত্ব সহকারে আলোচনা করবেন বলে আমার কাছে মনে হইতেছে। আপনারা জানেন যে তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটাও বাতিল করা হয়েছে এবং তিনি তার যে সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অনুযায়ী ভারতে যে অবস্থান করার যে সময়সীমা সেটাও ঘনিয়ে আসছে। তো এই ঘনিয়ে আসা মুহূর্তে ডোনাল্ড লু তিনি ভারতে এবং বাংলাদেশ সফরে আসছেন। তো সেই জায়গায় অবশ্যই শেখ হাসিনার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা এবং তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা ভিসা মেয়াদ শেষ হওয়ার পরে তিনি ভারতে অবস্থান করলে তিনি কোন পদ্ধতিতে ভারতে অবস্থান করবেন এটা কিন্তু ভারতকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো সেই জায়গায় একটা আলোচনা থাকবে এবং সেই আলোচনায় আমার যতটুকু ধারণা সম্ভবত এই আলোচনায় ডোনাল্ড লু তিনি চাইবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং এর উপর এই যে বাংলাদেশের সাথে যে প্রথম মিটিংটা করবেন এই মিটিংয়ের উপর নির্ভর করবে যে শেখ হাসিনার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কি হবে না। কারণ যতক্ষণ না আপনি ভারতের কাছ থেকে এই নিশ্চয়তাটা পাইতেছেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, ততক্ষণ আপনি বাংলাদেশ থেকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করা হবে না। তো এই ওয়ারেন্ট ইস্যুটাও কিন্তু এই ডোনাল্ড লু এর মিটিংয়ের সাথে জড়িত আছে। ডোনাল্ড লু কে যদি বলে ভারত যে শেখ হাসিনাকে ফেরত দেব বা শেখ হাসিনা অবস্থান করতে পারবেন এবং কিভাবে অবস্থান করবে, এই বিষয়টা যখন স্পষ্ট হবে, স্পষ্ট হওয়ার পর বাংলাদেশের থেকে হয়তো যদি ফেরত দেওয়ার প্রশ্ন আসে তাহলে ওয়ারেন্ট ইস্যু করা হতে পারে। আর যদি ফেরত না দেয় তিনি ভারতে কিভাবে অবস্থান করবেন, তিনি কি এভাবেই বাংলাদেশকে অস্থির করে যাবেন কিনা বা তিনি যে বিভিন্নভাবে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন, এই প্রশ্নটাও বাংলাদেশ থেকে ডোনাল্ড লু এর কাছে হয়তো অবস্থান করা করা হবে, উত্থাপন করা হবে। তো সেই জায়গায় তিনি থাকলে সেখানে চুপ করে থাকতে পারবেন কিনা বা চুপ থাকতে হবে কিনা, যেটা ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছে। তো এখন আসলে আমাদের এই মিটিং থেকে কি সিদ্ধান্ত আসে এবং ভারতের সাথে মিটিং করার পর তারা কি সিদ্ধান্তগুলো দেয় এবং তাদের সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে তারা কি বার্তা দেয়, এটা শোনার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে এবং মোটামুটি তখনই আমরা সুস্পষ্ট ধারণা পাবো যে শেখ হাসিনার ব্যাপারে আসলেই কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনা ইতিমধ্যেও তিনি যে অন্য দেশের প্রতি যে আস্থাশীল ছিলেন, যে যেসব দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন, যে তিনি অস্ট্রেলিয়া অথবা তিনি ইউরোপ আমেরিকা সব জায়গা থেকে তিনি ওই রকমের কোনো সাড়া পাননি। এবং রাশিয়ায় যাওয়ার যে একটা প্রশ্ন আসছিল, রাশিয়া এবং আপনার সৌদি আরব, এই দুইটা দেশ এখনো সন্দেহের তালিকা আছে যে সব দেশে তিনি যেতে পারবেন কিনা বা সেসব দেশের উত্তরের অপেক্ষা হয়তো তিনি আছেন। এই দুইটা দেশেও যদি না নেয় তাহলে শেখ হাসিনার ফেরত যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তাকে বাংলাদেশে ফেরত আনার সম্ভাবনাই খুব বেশি এবং বাংলাদেশে ফেরত এনে হয়তো বিচারও করা হতে পারে। এই বিষয়টা এই আপনার ডোনাল্ড লু এবং এই যে তিনি ভারত বাংলাদেশের সাথে যে মিটিংগুলো করবেন এর ভিতরে নিহিত আছে। তো সেই জায়গা থেকে আমরা অপেক্ষা করতে হবে আমাদের সঠিক সিদ্ধান্তটা জানার জন্য বা সঠিক অ্যাকশন আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কি হইতেছে বা ভারত বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক বজায় রাখবেন এবং সেটা শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়ে এটারও কিন্তু একটা টানাপোড়েন লক্ষ্য করা যায়। তো সেই জায়গা থেকে ভারত এখন কি সিদ্ধান্ত নেয় এবং ভারত যে মোদী সরকার তিনি চাইলেই কিন্তু একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এখানে তার যে রাষ্ট্রের যে সুসম্পর্ক বাংলাদেশের সাথে যে বা অর্থ বাণিজ্য আছে, বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে তার যে সুসম্পর্ক রক্ষা করা, সেটা তিনি রক্ষা করার ক্ষেত্রে অবশ্যই মোদী সরকার কিন্তু তার যে শরিক দলগুলো আছে সেই শরিক দলের একটা চাপে থাকার সম্ভাবনা আছে। তো আমরা দেখি আসলে মিটিংয়ের পরই আমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবো যে শেখ হাসিনার গতিপথ কি অন্য কোনো তৃতীয় কোনো দেশে নাকি বাংলাদেশে নাকি ভারতে।